মনে করেন আপনি এই মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে পারতেছেন। শুনতে কিছুটা সায়েন্স ফিকশন মুভির মতো মনে হলেও কোয়ান্টাম টেলিপোর্টেশন নামক একটি প্রযুক্তি কিছুটা এরকম বাস্তবে ঘটিয়েছে। কিভাবে? চলুন দেখি। কোয়ান্টাম টেলিপোর্টেশনের মূল হাতিয়ার হচ্ছে এন্টেঙ্গেলমেন্ট। এন্টেঙ্গেলমেন্ট এরকম একটি বিষয়, এন্টেঙ্গেলমেন্টে যেখানে দুটি বস্তু এরকমভাবে একটি আরেকটির সাথে যুক্ত থাকে, একটি রং অথবা তথ্য পরিবর্তন হলে আরেকটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়, সেটা যত দূরত্বেই থাকুক না কেন। এখানে এলিস এবং বব নামে দুটি চরিত্র কল্পনা করুন। এলিস তার এন্টেঙ্গেলমেন্টের এক অংশ ববকে দেয়। এখন এলিস যদি তার কণাটির সাথে তৃতীয় একটি কণার তথ্য মাপে, ববের কণাটি অটোমেটিকলি সেই তথ্য ধারণ করে। এটাই কোয়ান্টাম টেলিপোর্টেশন। এলিস তার কণাটিকে টেলিপোর্ট করতে চাওয়া কণার সাথে ইন্টারেক্ট করে মাপে। মাপার ফলাফল ববকে ক্লাসিক্যাল পদ্ধতিতে যেমন ইমেল পাঠানো হয়, বব সেই ডাটা ব্যবহার করে তার কণার স্টেট অ্যাডজাস্ট করে টেলিপোর্টের ইনফরমেশন পায়। চীনের মিসিয়াস স্যাটেলাইট 1200 কিলোমিটার দূরত্বে এই পদ্ধতিটি সফলভাবে পাঠাতে সক্ষম হয়। ভবিষ্যতে কোয়ান্টাম ইন্টারনেট বা অত্যন্ত সুরক্ষিত যোগাযোগ এই টেকনোলজিতে সম্ভব হবে। কিন্তু এই সম্পূর্ণ প্রসেসটা কাজ করবে শুধুমাত্র তথ্য পাঠানোর ক্ষেত্রে। মুভির মতো কোনো মানুষ অথবা বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে না, যেটা মুভির টেলিপোর্টেশনে দেখানো হয়। এর কারণ হচ্ছে, মনে করেন একটি বাক্সে একটি বিড়াল আর একটি বিষাক্ত গ্যাস এবং রেডিওকেটিভ কণার ডিভাইস রাখা হয়। ডিভাইসটি 1 ঘন্টার মধ্যে 50% সম্ভাবনা আছে বিক্রিয়া করে, অর্থাৎ বিষ বের হবে এবং বিড়ালটি মারা যাবে। আর 50% সম্ভাবনা আছে কিছুই হবে না, অর্থাৎ বিড়ালটি বেঁচে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, 1 ঘন্টা শেষে বাক্স না খোলা পর্যন্ত আমরা কিভাবে জানব বিড়াল বেঁচে আছে না মারা গেছে? কোয়ান্টাম দৃষ্টিকোণ থেকে বক্স খোলার আগ পর্যন্ত বিড়াল একসাথে জীবিত এবং মৃত অবস্থায় থাকে। এটাকে বলা হয় সুপারপজিশন। কিন্তু আমরা যখন বাক্স খুলি তখন একটি নির্দিষ্ট অবস্থা দেখি, হয় বেঁচে আছে না হয় মারা গেছে। এটাকে বলা হয় কোলাপস অফ দ্য ওয়েভ ফাংশন। কোয়ান্টাম মেকানিক্স ছোট কণাগুলোর ক্ষেত্রে ঠিকঠাক মতো কাজ করলেও বড় বস্তু যেমন বিড়ালের ক্ষেত্রে এই বিষয়গুলো অদ্ভুত এবং বোধগম্য নয়।